আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আম দিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ম্যাঙ্গো মালাই রোল কুলফি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে আম নিয়েছি। আমটা হচ্ছে আমি পাকা আম নিয়েছি। একেবারে বেশি নরম পাকা আম নেওয়া যাবে না, মোটামুটি একটু শক্ত টাইপের পাকা আম নিতে হবে। তো প্রথমে আমি আমের মুখের উপরটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এই টাইপের আম আমাদেরকে নিতে হবে। এখন আরেকটা চিকন সাইজের ছুরি দিয়ে এই আমের মাঝখানে এইভাবে গর্ত করে নিতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমের যে আটিটা আছে সে আটিটাকে জাস্ট বের করে নিতে পারলেই হলো। লক্ষ্য রাখবেন, এটা যখন আপনি করবেন তখন ছুরির আঘাতে যেন আমটা কোনোভাবে ফুটো না হয়ে যায় বা সাইডে যেন কেটে না যায়। এবারে আপনারা আঙুল ঢুকিয়ে এইভাবে সুন্দর করে আটিটাকে প্রেস করলে বের হয়ে আসবে। যদি বের না হয় তাহলে এভাবে একটু ছুরি দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে নিচ থেকে প্রেস করলেই দেখুন কত সুন্দর আমের আটিটা বের হয়ে আসছে। ঠিক এইভাবে করে আপনারা জয়টা আমের মালাই কুলফি করতে চান ঠিক ততটা হচ্ছে কি করে নেবেন। আমি আজকে 2টা করব, তাই 2টা আমি করে নিলাম। এখন আমি আবার আমের যে মুখটা কেটেছিলাম সেই মুখটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এইবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। এখন দুধে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধে বলক উঠে এসেছে। এবার চুলার আঁচটাকে আমরা একবারে কমিয়ে দিব। দিয়ে হচ্ছে এটাকে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুধটাকে একদম কমিয়ে নিয়ে আসা, তাই এটাকে অনবরত কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি দুধটাকে প্রায় সব মিলিয়ে 25 থেকে 30 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে এটা একদম পারফেক্ট একটা ঘন মালাইয়ে পরিণত হবে। পাতলা দুধ দিয়ে কিন্তু এই মালাই আইসক্রিম হবে না। তো দেখুন এটা নাড়তে নাড়তে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো হয়ে গিয়েছে এবং আমার মালাইটা হয়ে গেছে। এবার মালাইটাকে ভালো করে ঠান্ডা করে নিলাম। এখন ডিপ ফ্রিজে যে আমগুলো রেখেছি সেগুলোকে বের করে সেই আমের খালি গর্তের মধ্যে হচ্ছে গিয়ে আমি মালাইটাকে ঢেলে দিচ্ছি। আমটা যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকে এরকম একটা পাত্রে এগুলোকে রাখতে হবে। তো আমি 2টা খুব ভালোভাবে ভরে দিয়েছি। এবার আবারও হচ্ছে আমের মুখটা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত। তো সারা রাত ডিপ ফ্রিজে রাখার পরে এখন সকালে আমি এটাকে বের করে নিচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে পিল করতে হবে। আমগুলোকে ভালো করে পিল করে নিচ্ছি। তো আপনাদের কাছে এই পর্যায়ে খুব হাতে ঠান্ডা লাগতে পারে আমগুলো পিল করার সময়। আমি এটা করতে পারছি, যদি আপনারা করতে না পারেন আমের উপরে একটা কাপড় নিয়ে নেবেন, পরিষ্কার পাতলা কাপড়। সেই কাপড়ের উপর আম রেখে আপনারা পিল করতে পারেন, এতে ঠান্ডা লাগবে না। তো এইভাবে করে আমার 2টো আমি পিল করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা কাটবো। এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। একটা পাতলা ছুরি নেবেন, ছুরি নিয়ে এইভাবে জাস্ট কেটে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা, এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, তার থেকে কিছুটা নিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা জাস্ট এর ভেতরে লুকিংটা দেখুন, সেটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর উপরে জাফরান এবং হচ্ছে আমার পছন্দ মতো কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে টেস্টও আরও বেড়ে যাবে। আপনারা চাইলে পেস্তা বাদাম কুচি দিয়েও এটা করতে পারেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।